ভাবুন তো, বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি উত্তর কোরিয়া, যেখানে সাধারণ মানুষের বিদেশ ভ্রমণ থেকে শুরু করে তথ্য ও ধর্মীয় কর্মকাণ্ড সব কিছুতেই রয়েছে কঠোর নিয়ন্ত্রণ। কিন্তু সেই উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়নেই রয়েছে একটি মসজিদ, নাম আর রহমান মসজিদ। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এটি কোনো সাধারণ উত্তর কোরীয় মসজিদ নয়, এটি রয়েছে ইরানি দূতাবাসের কমপ্লেক্সের ভেতরে। তাহলে প্রশ্ন হলো, উত্তর কোরিয়ার মতো একটি দেশে ইরানি দূতাবাসের ভেতর মসজিদ কেন? আর উত্তর কোরিয়ায় আসলে ইসলাম ধর্মের অবস্থাই বা কেমন? চলুন আজকের ভিডিওতে একটু অন্যরকম একটি গল্প জানা যাক। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মতাদর্শ ও সরকারের কঠোর নিয়ন্ত্রণের কারণে ধর্মীয় কর্মকাণ্ডের সুযোগ অত্যন্ত সীমিত। দেশটিতে কিছু রাষ্ট্রীয় অনুমোদিত ধর্মীয় প্রতিষ্ঠান থাকার কথা জানা যায়, কিন্তু এগুলোকে সাধারণ মানুষের স্বাধীনভাবে ধর্ম পালন করার সুযোগের সঙ্গে এক করে দেখা ঠিক হবে না। ইসলামের ক্ষেত্রেও পরিস্থিতি আরও ভিন্ন। উত্তর কোরিয়ার বড় কোনো স্থানীয় মুসলিম জনগোষ্ঠী নিয়মিত জনসাধারণের জন্য উন্মুক্ত মসজিদ কিংবা ব্যাপক ইসলামিক অবকাঠামো তথ্য পাওয়া যায় না। তাই পিয়ংইয়নে আর রহমান মসজিদ সত্যি একটা ব্যতিক্রমী। পিয়ংইয়ংয়ে অবস্থিত এই মসজিদটি ইরানি দূতাবাসের সাথে সম্পর্কিত, অর্থাৎ এটি মূলত উত্তর কোরিয়ার সাধারণ মুসলিম জনগণের জন্য তৈরি একটি পাবলিক মসজিদ নয়, বরং এখানে ইরানি কূটনৈতিক দূতাবাসের সাথে সংশ্লিষ্ট মুসলিম ও অন্যান্য মুসলিম অতিথিরা নামাজ আদায় করতে পারেন। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার, অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয় উত্তর কোরিয়ায় ইসলাম গ্রহণের স্বাধীনতা দেওয়া হয়েছে, নতুন করে মসজিদ তৈরি করা হয়েছে। এই ধরনের দাবি দেখলে একটু সতর্ক হতে হবে, কারণ একটি দূতাবাসের ভেতরের মসজিদ থাকা আর একটি দেশের সাধারণ জনগণের জন্য ইসলামিক ধর্মীয় স্বাধীনতা থাকা, এই দুটি বিষয় সম্পূর্ণ ভিন্ন। তবে এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার যে ইরান কেন এত গুরুত্বপূর্ণ। এবারে আসি সবচেয়ে মজার জায়গায়। উত্তর কোরিয়া এবং ইরান এই দুই দেশের আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ সম্পর্কের কারণে আলোচনায় থাকে। দুই দেশের রাজনৈতিক ব্যবস্থা ও ইতিহাস এক নয়, তাদের সম্পর্ক সব বিষয়ে এরকম এক নয়। তবুও আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা এবং পশ্চিমা শক্তির সাথে দ্বন্দ্ব, এসব ক্ষেত্রে দুই দেশের মধ্যে কিছুটা মিল দেখা যায়। আর ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে বহু বছর ধরে কূটনৈতিক সম্পর্ক বিরাজমান। এই সম্পর্কের কারণে পিয়ংইয়ংয়ে ইরানি দূতাবাসও রয়েছে, আর দূতাবাসের ভেতরে একজন মুসলিম কূটনীতিকের ধর্মীয় প্রয়োজন মেটাতে মসজিদ থাকা খুবই স্বাভাবিক একটি বিষয়। আর বিশ্বের বিভিন্ন দেশের বিদেশি দূতাবাসের ভেতর নিজস্ব ধর্মীয় প্রার্থনার জায়গা থাকতেই পারে, কিন্তু উত্তর কোরিয়ার ক্ষেত্রে বিষয়টি আলাদা গুরুত্ব পায়, কারণ দেশটি সাধারণত বাইরের বিশ্বের কাছে অত্যন্ত নিয়ন্ত্রিত ও বন্ধ সমাজ হিসেবে পরিচিত। এখন উত্তর কোরিয়ার মানুষ কি ইসলাম পালন করেন? এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর কোরিয়ার সাধারণ জনগণের মধ্যে কতজন মুসলিম, এ নিয়ে নির্ভরযোগ্য ও সাম্প্রতিক পরিসংখ্যান নেই। তাই কেউ যদি নির্দিষ্ট করে বলে উত্তর কোরিয়ায় এত হাজার বা এত লাখ মুসলিম আছে, তাহলে সে দাবির ব্যাপারে সতর্ক থাকতে হবে। বরং বলা যায় যে দেশটিতে ইসলাম একটি অত্যন্ত ক্ষুদ্র ও সীমিত ধর্মীয় উপস্থিতি। আর রহমান মসজিদের অস্তিত্বকে তাই উত্তর কোরিয়ায় বড় ধরনের ইসলামিক সম্প্রসারণের প্রমাণ হিসেবে দেখা ঠিক হবে না। এটি মূলত উত্তর কোরিয়ার রাজধানীতে থাকা একটি বিদেশি কূটনৈতিক মিশনের সাথে যুক্ত মসজিদ। তারপরও এই ছোট্ট মসজিদটি প্রতীকী গুরুত্ব কিন্তু কম নয়, কারণ পিয়ংইয়নের মতো একটি অত্যন্ত নিয়ন্ত্রিত শহরে ইসলামের একটি দৃশ্যমান চিহ্ন হিসেবে এটি বিশেষ ভূমিকা রাখে। একদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় ব্যবস্থা, অন্যদিকে ইরানের ইসলামিক পরিচয়, দুই ভিন্ন রাজনৈতিক বাস্তবতার মাঝে দাঁড়িয়ে আছে এই মসজিদ। আর এখানে গল্পটা আরও আকর্ষণীয়। এটি শুধু একটি মসজিদের গল্প নয়, এটি দেখায় আন্তর্জাতিক রাজনীতির জটিল সম্পর্কের মধ্যেও ধর্ম, কূটনীতি এবং সংস্কৃতি কীভাবে একে অপরের সাথে যুক্ত হয়ে যায়। তাহলে উত্তর কোরিয়ায় কি মসজিদ আছেন? হ্যাঁ, পিয়ংইয়নে ইরানি দূতাবাসের সঙ্গে যুক্ত আর রহমান মসজিদটি রয়েছে বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়, কিন্তু এটিকে উত্তর কোরিয়ার সাধারণ জনগণের জন্য উন্মুক্ত একটি বড় ইসলামিক কেন্দ্র হিসেবে দেখা ঠিক হবে না। আর উত্তর কোরিয়ায় ইসলাম ধর্ম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এমন দাবিরও নির্ভরযোগ্য প্রমাণ নেই। বরং সবচেয়ে সঠিকভাবে বলা যায়, পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন দেশের রাজধানীতে একটি বিদেশি দূতাবাসের ভেতরে থাকা ছোট্ট এই মসজিদটি ইসলামের এক অদ্ভুত ও বিরল উপস্থিতির নিদর্শন। ভাবুন তো, পিয়ংইয়নের কঠোরভাবে নিয়ন্ত্রিত শহরের মাঝখানে ইরানের একটি দূতাবাসের ভেতরে আজান ও নামাজের জন্য একটি জায়গা। বিশ্ব রাজনীতির অদ্ভুত সমীকরণগুলো মাঝে মধ্যে সত্যি অবাক করে দেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এরকম অজানা আন্তর্জাতিক তথ্য জানতে পার্শ্ব বাংলার সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্ত। এরপরে আবারও দেখা হবে কোনো রাজনৈতিক আলোচনা নিয়ে কিংবা রাজনৈতিক প্রতিদিনের খবর নিয়ে। আপনারা আসবেন, নিয়মিত দেখবেন, এই আশাই থাকলো। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।